অনিল, তুমি কিছু বলবা যে এখন আমরা বাইপাসে উঠলাম, এগুলা নিয়ে কিছু বলো, কিন্তু সাবধানে। প্রায় 150 মিটার পথ অতিক্রম করলে আমরা চলে যাবো সৈয়দপুর কাছে আরও সবচেয়ে বড়। আর আমরা রাস্তায় আছি, যাই সতর্ক থাকতে হবে। কেন আমরা না মেন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি? দেখতেই পাচ্ছেছে আমার বন্ধু টপিক ভিডিও করতেছে। হ্যাঁ, আমরা বাইপাসের মধ্যে আসছি, যেটা অনেক বলছে অনেক সাবধানে যাইতে হবে, কারণ বাস চলাচল করতেছে, অনেক গাড়ি, মোটরসাইকেল, আর একটু সাবধান অনুযায়ী যেতে হবে। এটা সৈয়দপুর কাঁচারত। সৈয়দপুর সবচেয়ে বড় বৃহত্তম কাঁচা যেটি, এটি সৈয়দপুরের কি বলে এটা, বাইপাসে অবস্থিত রয়েছে। এই আরব থেকে আমাদের বাসা প্রায় 1.5 কিলোমিটার দূরে, তার বেশি হবে না, এর মধ্যে রয়েছে। চলো যাই। দৌড়ায় দৌড়ায় বলতেছে কে আগে যায়, আমি টপিক। ওই যে কথা কাজে সঠিক রয়েছে, মানুষের চেয়ে কুত্তা বেশি। একটা আমার ফ্রেন্ড বলছিল, মামা আমরা কোনো ফ্রেন্ড অথবা মেয়েটে পুষি না মামা, আমরা কুত্তা পালি। সেই জন্য দেখাই দিলাম, সবাই কুত্তা পালে, একজন না দুজন, অনেকজন, অনেক গাড়ি ঘোড়া চলাচল করতেছে, সেই জন্য সাবধান অনুযায়ী আমরা হাঁটাহাঁটি করতেছি। সেই জন্য একটা কথা আছে না মামা, আমি মানুষ পালা ছেড়ে দিয়েছি, কিন্তু কুত্তা পালা শুরু করছি। মানুষ পোষা ছেড়ে দিয়েছে, তার কারণ হচ্ছে প্রথমে মানুষের কাছে ধোঁকা খাইছে বা এমন কিছু হয়েছে যা মানুষ থাকি জীবনে করতে পারতো না। বুঝতে পারছেন আপনারা সকলে, হয়তো বা সে জানোয়ার ছিল। হ্যালো গাইস, আমরা আপনাদের সামনে দুঃখিত, কারণ আমরা চ্যালেঞ্জটা মানে একটু বড় করছি। আমরা যে বাইপাস থেকে যাওয়ার কথা বলছিলাম, বাইপাসে না, আমরা এই রাস্তা দিয়ে যাব। এই রাস্তা চিনি না, সেই জন্য আমরা এই সাইড থেকে যাচ্ছি। এইটা আমার সম্ভবত, এরা কোন সাইড হইতে পারে, বাঁশবাড়ি, সৈয়দপুর বাঁশবাড়ি ওই সাইড থেকে মনে বের হইতে পারে, আমি কিন্তু জানি না। সেই জন্য এটা একটা ভাইয়ের অথবা দাদা দেখতে সামনের দোকান দেখা যাচ্ছে, ওনার কাছ থেকে শুনে নেব যেটা কোথা থেকে বের হয়। আপনাদের সামনে আসতেছি, গ্রাম বসতি থেকে এইভাবে যাচ্ছি। আমরা শুনলাম চাচা আমাদেরকে বললো যে বাঁশবাড়ি বলে। আমার ফ্রেন্ডের জুতা বাঁধতেছে, আমরা এইভাবে একটু টাইম পাস করি, যদি জুতা ফিতা যদি খুলে যায়, প্যান্টে ফিতাও খোলে, আবার জুতা ফিতাও খোলে, সেই কারণেই আমরা যাচ্ছি বাঁশবাড়ি ওইদিকে। চলে, আমরা এখন নাস্তা করবো এই কেক, কারণ অনেক খিদে লাগছে। এই দৌড় মারলাম, মাঠ থেকে আবার আসলাম নদীর ধারে, তারপরে এই দিকে যাচ্ছি, নতুন নতুন রাস্তা। এবারে এটা খাবে, আমরা খাচ্ছি পাউরুটি, না সরি কেক। অনিল, আজকে আমি সবার সামনে বলতে চাই যে ক্লাস 9-এ আমাকে 2টা পুরি 2টা আলু চপ খাওয়া ছিল, আর ইদানিং সামনে 20 টাকার কটরি খাওয়াচ্ছে, আজকে এই পাউরুটি খাওয়াচ্ছি। তাহলে ঠিক আছে, মানে ও কবে খাইছিল আমি বলেছিলাম, ও যতদিন যাচ্ছে ততদিন দেখতেছে পরিবর্তন হচ্ছে, কলেজে উঠছে তো পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে সৈয়দপুর পুলিশ লাইন। আমরা একবার খড়গড় নদীর ওই সাইড থেকে আবার আসলাম পুলিশ লাইনে। এই লিচুর গাছে তো কথা বললে নয়, সবাই লিচু পাইতে চেষ্টা করে। আমার ফ্রেন্ডের স্বপ্ন পুলিশ হওয়ার, সেই জন্য অ্যাপ্লাই করবে। পুলিশের লোগোটা ও ভালো করে দেখতেছে। আমরা চলে আসলাম মেধাবিকা স্কুল সৈয়দপুর। আমরা আজকে চ্যালেঞ্জটা পূরণ করছি, আর অল্প, এটা আমাদের পাড়ায় বললে চলে না, পাড়ায় চলে না, এটা হচ্ছে নতুন বাবুপাড়া। এটা হচ্ছে আপনাদের কী বলবো, আজকে প্রচুর অনেক হাঁটা হয়েছে। আর ফের কিছু বলবে, ভাই কিছু বলেন। আমরা নিজের চ্যালেঞ্জ অতিক্রম করে ফেলছি, তার সাথে চ্যানেলটি অ্যাড করলাম।
কথা ছিল প্রথমে সাথে 6 কিলোমিটার, তারপর আমরা ওর সাথে প্রায় 3.5 কিলোমিটার অ্যাড করে আমরা চলে আসলাম ফুল 10 কিলোমিটারে। আর আমরা কিছুক্ষণের মধ্যে নিজের চ্যালেঞ্জ পূরণ করে ফেলবো। আমরা নিজেদের বাসা থেকে প্রায় বেশি জোরসে তোর 200 মিটার দূরে আছি, তার বেশি। আমরা 10 কিলোমিটার মানে দৌড়বো হাঁটাও করা যায়। 10 কিলোমিটার আমরা মানে পার হয়ে আসলাম। ফুল 10 কিলোমিটার আন্দাজ ফুলে পাওয়া যায়, কারণ কি খড়খড়ে নদী পুরোটা শেষ করছি। তারপর আবার মাঠে 2 কিলোমিটার মাঠে 7 পাক। 7 পাকের মতো দিছি কলেজ মাঠে, এটাই। আচ্ছা চলো যাই, আমাদের এটা হচ্ছে আমাদের পাড়া, আর এখনো ডুবি না বেশি, আরো বেশি time বাকি আছে। আর অল্প একটু বাকি। চলে আসলাম মুসি পাড়া বলে অনিল নবকুমার অনিল দাসের বাসার সামনে। এই অনিল এখানে রয়েছে, ও যেহেতু পুলিশের চাকরি নেবে, এত পরিশ্রমের কোনো কষ্টই না। তারপর তো আমি চলে আসলাম, আর ফ্রেন্ডের বাসা চলে গেল। এটা হচ্ছে আমাদের ছাত্রাবাস, তো এই ছাত্রাবাস চলে আসছি বেঙ্গল ডাঙ্গাপাড়া। তো টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। আমাদের পাশে থাকবে।